রিমান্ড শেষে কারাগারে তনু হত্যা মামলার আসামি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সহগীজান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত শনিবার 25 এপ্রিল বেলা 2টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ মুমিনুল হকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পিবিআইয়ের কল্যাণপুরের বিশেষ ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানা গেছে। আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখছি। পরবর্তী সময়ে প্রয়োজন হলে আবারও আদালত রিমান্ড আবেদন করা হবে। আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তার বয়স 52 বছর। 2023 সালে অবসর নেন। গত মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে পিবিআই সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরদিন বুধবার বিকালে কুমিল্লার আদালতে হাজির করা হয় তাকে। এর আগে বুধবার সকালে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তনু হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন তিনি। আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে 1টার দিকে একটি মাইক্রো বাসে করে ঢাকা থেকে হাফিজুর রহমানকে আদালতে আনা হয়। বেলা 2টার দিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলা 2টা 20 মিনিটে পিবিআই সদস্যরা তাকে কারাগারে নিয়ে যান। পুরো সময় জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। কেউ যেন ছবি তুলতে না পারে এজন্য হাফিজুর রহমান মুখে মাস্ক পরেছিলেন। এছাড়া ছবি তোলার চেষ্টা করা হলেও তিনি গাড়ির ভেতরে নিচু হয়ে নিজেকে আড়াল করে রাখেন। গত 6 এপ্রিল একই আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা মামলার অগ্রগতি তুলে ধরেন এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার আবেদন করেন। আদালত তাতে সম্মতি দেন। ওই 3 জনের মধ্যে একজন হাফিজুর রহমান। অন্য 2 জন হলেন ঘটনার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিন আলম। তারা বর্তমানে অবসরে আছে বলেও জানা গেছে। মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেনের দাবি, সৈনিকের নাম শাহিন আলম নয়, জাহিদ। শুরু থেকেই তারা এই নামগুলো বলে আসছেন। শাহিন নামে কোনো সৈনিকের কথা তারা জানতেন না। সৈনিক জাহিদের নামই বারবার আলোচনায় এসেছে। সৈনিকের নাম জাহিদ না শাহিন এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আমাদের তদন্ত ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তাদের তদন্তে ওই সৈনিকের নাম শাহিন উঠে এসেছে। শাহিন আর সৈনিক জাহিদ 2 জন আলাদা ব্যক্তি। আমাদের তদন্ত চলছে, তদন্তে এসব বেরিয়ে আসবে। হাফিজুরের ডিএনএ পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সিআইডির ফরেনসিক বিভাগে নেওয়ার পর তার নমুনা সংগ্রহ করেছি। এই পরীক্ষা সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী সময়ে এ বিষয়ে কথা বলা যাবে। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর ফিরে আসেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে একটি জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালির মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দীর্ঘ সময় ধরে মামলা তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে 2020 সালের 29 অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি। প্রায় 4 বছর পর মামলাটির অবশেষে পরিদর্শক হিসেবে পরিদর্শক করে।